বন্ধুরা, এটা এমন একটা দেশ যেখানকার নিয়মকানুন খুবই ভয়ঙ্কর। এখানে যারা ভ্রমণ করে তাদেরকে স্থানীয় পুলিশ এবং সুরক্ষা নিরাপত্তা কর্মীদের দ্বারা কড়া নজরে রাখা হয়। এখানে রাষ্ট্রপতি এবং সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বললে সোজা জেলে যেতে হতে পারে। দেশটি যতই কঠোর হোক না কেন, এখানে মহিলাদের অবস্থান খুবই খারাপ, বিশেষ করে গ্রামীণ এলাকায়। বন্ধুরা, আমরা কথা বলছি সেন্ট্রাল এশিয়াতে অবস্থিত একটা মুসলিম দেশ উজবেকিস্তান সম্পর্কে। এই দেশের পুরো নাম হলো দ্য রিপাবলিক অব উজবেকিস্তান, যেটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মুসলিম দেশের মধ্যে একটি। এই দেশটি এমন কিছু দেশের পাশে অবস্থিত যাদের নামের শেষে স্থান লাগানো আছে। আর এই দেশটি যেসব দেশ দিয়ে ঘেরা সেগুলো হচ্ছে কাজাকিস্তান, যেটা উজবেকিস্তানের উত্তর দিকে অবস্থিত, দক্ষিণ দিকে আফগানিস্তান, পশ্চিমে তুর্কমেনিস্তান। উজবেকিস্তান দেশের জনসংখ্যা 3,70,000-এর কাছাকাছি, যেটা সব সময় বেড়েই চলেছে। আর দেশটির ভূমি এলাকা 4,48,900 বর্গ কিলোমিটার। এই হিসেবে এটা পৃথিবীর 56 সবচেয়ে বড় দেশ। চারদিকে ঘেরা হওয়ার কারণে দেশটির নিজস্ব কোনো সমুদ্র সৈকত নেই। দেশটির অধিকাংশ এলাকা মরুভূমি এবং পাহাড়ে ঘেরা। দেশটির 51% লোক শহরে বাস করে এবং বাকি 49% মানুষ গ্রামীণ এলাকায় বাস করে। এখানে গ্রামের মহিলাদের অবস্থান খুবই খারাপ। এই দেশের মহিলাদের পড়ালেখা, চাকরি এবং সমাজের বিভিন্ন কাজে অংশগ্রহণ থেকে দূরে রাখা হয়। এখানকার মেয়েরা সমাজ ও পারিবারিক কারণে খুবই তাড়াতাড়ি স্কুল ছেড়ে দেয়, যার কারণে নিজের অবস্থান তৈরি ও নিজস্ব ক্যারিয়ার বানানো সেখানকার মেয়েদের জন্য অনেক কঠিন হয়ে যায়। এখানে রাজনৈতিক কাজেও মেয়েদের অংশগ্রহণ নেই বললেই চলে। এখানে কর্মস্থানে মেয়েদের জন্য অনেক আলাদা নিয়ম তৈরি করা হয়েছে। পুরুষের তুলনায় তাদেরকে খুবই কম বেতন দেওয়া হয়। আর মেয়েদেরকে এমন কাজ দেওয়া হয় যেসব কাজে বেতন সবসময় সীমিত থাকে। এখানে আইনের নিরাপত্তার অভাব এবং সামাজিক কলঙ্কের ভয়ে মেয়েরা সাহায্য নিতে ভয় পায়। যদিও এসব সমস্যা সমাধানের জন্য কিছু কাজ করা হচ্ছে, তবুও এখনও মেয়েদেরকে অনেক সামাজিক বাধার সম্মুখীন হতে হয়। বন্ধুরা, এই দেশে মানুষের গড় বয়স 27 বছর। এজন্য দেশটিকে পৃথিবীর সবচেয়ে কম বয়সী মানুষের দেশও বলা হয়। দেশটির মাতৃভাষা উজবেক, কিন্তু এখানকার মানুষ সবচেয়ে বেশি রাশিয়ান ভাষায় কথা বলে। এর কারণ হলো দেশটি 200 বছর রাশিয়ার অধিকারে ছিল, যার কারণে এখানকার মানুষের মধ্যে রাশিয়ান ভাষা ছড়িয়ে পড়েছে। এজন্য এখানে আসা মানুষেরা বুঝতেই পারে না যে তারা উজবেকিস্তানে এসেছে নাকি রাশিয়ায়। এখানকার মুদ্রার নাম হলো সোম। বন্ধুরা, বাংলাদেশের 1 টাকায় আপনি এখানে 106 সোম পাবেন। এটা থেকে আপনি বুঝতে পারছেন যে এখানে আপনি কতটা কোটিপতি হতে পারবেন। দেশটির রাজধানী হলো তাশখন্দ, যেটা এই দেশটির সবচেয়ে বড় শহর। আর এই শহরে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিশাল একটা বাজার বসে, যার নাম হলো চরসু বাজার। এই বাজার থেকে আপনি প্রয়োজনীয় সব জিনিস কিনতে পারবেন। যদি আপনি কখনো এই দেশে যাওয়ার কথা ভাবেন, তাহলে এই বাজার ভ্রমণের কথা ভুলবেন না। এখানকার মানুষ খুবই অতিথিপরায়ণ এবং কর্মঠ হয়। এরা তাদের সাংস্কৃতিক ও পারিবারিক নিয়মকানুন খুবই গভীরভাবে মেনে চলে। এখানকার মানুষ নৃত্য, সঙ্গীত এবং সুস্বাদু খাবার খেতে খুবই পছন্দ করে। এছাড়া তারা পারিবারিক বিষয়কে খুবই গুরুত্ব দিয়ে থাকে এবং সবার মধ্যে একতা বজায় রাখতে পছন্দ করে। উজবেকিস্তানের মানুষেরা খুবই শান্তিপ্রিয় হয়। এছাড়া তারা ধার্মিক বিষয়ে খুবই আস্থা রাখে। সব মিলিয়ে এখানকার মানুষ খুবই মিশুক, ধার্মিক এবং আত্মনির্ভরশীল হয়। এখানকার মানুষ চায়ের প্রতি অনেক দুর্বল। বন্ধুরা, আপনি কি কখনো ভাবতে পারেন যে কোনো দেশ স্থাপন করার নির্দেশনা একটা চিতাবাঘ দিতে পারে? এটা শুনে হয়তো আপনার অবাক লাগছে, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এটা বাস্তব ঘটেছে। আসলে বন্ধুরা, উজবেকিস্তান একটা পাহাড়ি দেশ। এখানে উঁচু উঁচু পাহাড় অবস্থিত। এই পাহাড়ে বাস করে সাদা চিতাবাঘ। শীতের সময় উজবেকিস্তানের সব পাহাড়ি এলাকা ভারী বর্ষা এবং বরফ পড়ার কারণে জমে যায়। মিথোলজি অনুযায়ী এখানে একবার একটা শহর তৈরি করা হচ্ছিল, যেখানে অনেক পাহাড় ছিল। তখন একটা পাহাড় থেকে একটা সাদা চিতাবাঘ নিচে নেমে আসে, আর চিতাবাঘটি সেই শহরটিকে বানানোর নির্দেশনা দেয়। এটা শুনে হয়তো আপনার বিশ্বাস হবে না, কিন্তু এখানকার মানুষ এটাকে সত্যি মনে করে। এই জন্য দেশটিকে একটা আজব দেশ মনে করা হয়। বন্ধুরা, এখানে ভ্রমণ করা মানুষদের খুবই আদরের সঙ্গে গ্রহণ করা হয়। কিন্তু এখানে ভ্রমণ করা মানুষদেরকে এখানকার স্থানীয় মানুষেরা তাদের বাচ্চাদের থেকে দূরে রাখে।
এখানে যখন কোনো পর্যটক আসে তখন দেশটির নিরাপত্তা কর্মীরা তাদের উপরে কড়া নজর রাখে। বন্ধুরা, আমাদের দেশে যেমন ভাতের সঙ্গে রুটি খাওয়া পছন্দ করা হয়, ঠিক তেমনই উজবেকিস্তানের মানুষদের মধ্যেও ভাত অনেক পছন্দ। এখানকার মানুষ ভাত অনেক তৃপ্তি সহকারে খায়। এখানকার জনপ্রিয় খাবার হলো পোলাও। এখানে কোনো পুরুষ কোনো মহিলার সঙ্গে হাত মেলাতে পারবে না, এটা করাকে সেখানে অপরাধ মনে করা হয়। এখানে যদি আপনি কোনো মহিলাকে হ্যালো বলতে চান তাহলে আপনাকে আপনার ডান হাতকে বুকে রাখতে হবে, এরপর মাথা নিচু করে হ্যালো বলতে হবে। এটা করলে সেখানকার মানুষ মনে করবে যে আপনি মহিলাটিকে সম্মান করছেন। বন্ধুরা, এখানে শিক্ষার হার পুরোপুরি 100%, অর্থাৎ এখানে বাচ্চা থেকে বুড়ো সবাই শিক্ষিত। কিন্তু শিক্ষিত হওয়ার পরেও এখানে আজব জিনিসপত্রে ভরা। বন্ধুরা, আগে এখানে ভ্রমণকারীদের আগমন খুবই কম ছিল, কিন্তু বর্তমান সময়ে দেশটি ভ্রমণের জন্য খুবই জনপ্রিয় স্পটে পরিণত হয়ে গেছে। পর্যটন স্পটের সাথে সাথে এখানকার মানুষ অনেক সুস্বাদু খাবারের মজা নিয়ে থাকে। এখানকার মানুষের প্রিয় খাবার হলো পোলাও, মান্টি, শাসলিক এবং লাগমান। এখানকার মানুষ মাংসের প্রতিও খুবই গুরুত্ব দিয়ে থাকে। এখানকার অধিকাংশ মানুষ মাংসভোজী হয়। এখানে মাংস খাওয়া মানুষদের সবচেয়ে ভালো মনে করা হয়। এখানকার মানুষদের মতে আমরা একটা ইসলামিক দেশ, আর ইসলামিক দেশ হওয়ার কারণে আমাদেরকে বেশি বেশি মাংস খেতে হবে। এতে আমরা শক্তি এবং এনার্জি পাই, আর এটা আমাদের দৈনিক আহারের একটা অংশ। বন্ধুরা, এখানকার মানুষ উট, গরু, ছাগল এবং ভেড়া পালন করে, আর পরে এগুলোকে নিজেদের মাংসের চাহিদা মেটানোর জন্য ব্যবহার করা হয়। এখানে মাংস প্রোডাকশন করাকে একটা প্রধান ব্যবসা হিসেবে দেখা হয়। এজন্য এখানে নিয়মিত মাংস খাওয়া খুবই সাধারণ বিষয়। এখানে পরিবার, সমাজ এবং আত্মীয়দের মধ্যে এক জায়গায় বসে মাংস খাওয়াকে গুরুত্ব দেওয়া হয়, আর তাদের বিশ্বাস হলো এটা করলে সবার মাঝে সুসম্পর্ক বজায় থাকে। তো বন্ধুরা, এটাই হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং আজব দেশ উজবেকিস্তান। ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা কমেন্টে জানান। ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, আর এমন ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।